আজ একটু খাসির মাংস রান্না করব আলু দিয়ে, তাই আলুগুলো একটু মশলা দিয়ে আমি প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু করে জিরে গুঁড়ো দিয়ে আলুটা আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখেছি, তো মাংসের মধ্যে আমি কি কি মশলা দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিলাম 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং 1.5 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো আমি মাংসতে দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এখানে মাংসতে আমি পেঁয়াজও দিয়েছি পরিমাণ মতো, আর 1/2 কাপ দই দিয়েছি। এগুলো সব আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার গোটা গরম মশলা কি কি ইউজ করছি তা বলছি। এখানে লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা আমি এই ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিছু আমি এখানে তেলের মধ্যেও দিয়েছি, বাকি পেঁয়াজ আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি গোটা মশলাগুলো এখন ভেজে নিচ্ছি। প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা আমি এবার এখানে প্যানে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ঘেটে মিশিয়ে নেব পেঁয়াজ আর গরম মশলা সব কিছু মাংসের সাথে। তারপর ঢাকা দিয়ে দেব। আবার 20 মিনিট পর ফিরে আসলাম। দেখছি মাংসের গা থেকে একটু একটু করে জল বের হচ্ছে। আর একটু করে ভালো করে ঘেটে দেব। মিশিয়ে নেবার পর আমি আবার ঢাকা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসলাম। খাসির মাংস অনেক সময় নেই বয়েল হতে, তাই এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। মাংসের গা থেকে প্রচুর জল বের হচ্ছে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দেবেন। একটু ভালো করে মিশিয়ে নেব লবণটা দেবার পর। তারপর আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে মশলা ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেবার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেবার পর মাংস তো হয়ে গেছে, তাই এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। তো মাংস অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে রাখবো। আপনাদের যদি রেসিপি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন।